বিশ্বকাপে লাল কার্ড মানেই পরের ম্যাচে নিষেধাজ্ঞা। বছরের পর বছর ধরে এটাই ছিল ফুটবলের সবচেয়ে নিশ্চিত নিয়মগুলোর একটি। কিন্তু হঠাৎই সেই নিয়মে ব্যতিক্রম। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরেন বালোগান লাল কার্ড দেখেও খেলতে পারবেন নকআউট ম্যাচ। আর এই সিদ্ধান্তের পেছনে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য। খোদ মার্কিন প্রেসিডেন্ট নাকি ফোন করেছিলেন ফিফা সভাপতিকে, তাতেই নাকি সিদ্ধান্ত বদল। ফলে প্রশ্ন উঠছে, ফিফা কি তাহলে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করল? গত ২রা জুলাই বিশ্বকাপের শেষ ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলছিল যুক্তরাষ্ট্র। প্রথমার্ধেই গোল করেন ফ্লোরেন বালোগান। কিন্তু ৬৪ মিনিটে তারিক মোহারেমোভিচকে বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এর অর্থ ছিল পরের ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ নেই। সবাই ধরে নিয়েছিল শেষ ১৬র গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার। কিন্তু ৪ দিনের মধ্যে বদলে যায় পুরো চিত্র। রোববার ফিফা জানায়, বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না, বরং সেটি ১ বছরের জন্য স্থগিত থাকবে। এরপর নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করে বিস্ফোরক তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়, বালোগান লাল কার্ড দেখার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে। নিষেধাজ্ঞার বিষয়টি তিনি পুনর্বিবেচনা করতে বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে প্রকাশ্যে সেই ফোন কলের কথা বলেননি। তবে ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, একটি বড় অবিচার সংশোধন করার জন্য ধন্যবাদ। বিতর্কের মূল কারণ, বিশ্বকাপে লাল কার্ডের পর নিষেধাজ্ঞা প্রায় অবধারিত। ফিফার প্রতিযোগিতা বিধিমালাও সেটাই বলে। তাহলে কিভাবে খেলার অনুমতি পেলেন বালোগান? ফিফা বলেছে, তারা শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা ব্যবহার করেছে। এই ধারায় কোনো শাস্তি পুরোপুরি বা আংশিকভাবে স্থগিত রাখার ক্ষমতা রয়েছে ফিফার। কিন্তু কেন এই ক্ষেত্রে সেটি ব্যবহার করা হলো, সেই ব্যাখ্যা দেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। ১৭৯টি লাল কার্ডের মধ্যে মাত্র ২ জন খেলোয়াড় নিষেধাজ্ঞা এড়াতে পেরেছেন। প্রথম ঘটনা ১৯৬২ সালে। ব্রাজিলের কিংবদন্তি গারিনচা সেমিফাইনালে লাল কার্ড দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিলেন। তবে তখন স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার নিয়ম ছিল না। অন্যদিকে ফিফা বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি নিষেধাজ্ঞাও আংশিক স্থগিত করেছিল, কিন্তু সেটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ঘটনা। বিশ্বকাপ চলাকালে এমন সিদ্ধান্ত এবারই প্রথম। ফিফার এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়াম। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, তারা সম্ভাব্য সব আইনি পথ বিবেচনা করছে। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেছেন, আজ কি ৫ই জুলাই নাকি ১লা এপ্রিল? পুরো বিষয়টিকে এপ্রিল ফুলের মতোই অবিশ্বাস্য আর হাস্যকর মনে হচ্ছে তার। আর ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডসও বলেছেন, পুরো টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ল।